বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাসে এবং ইন্টারেস্টিং একটা ক্লাসে রয়েছে আমরা, অ্যানথ্রোপোলজি, যেটা প্রথম থেকেই বলছি আমাদের জীবনের সাথে বোধহয় এই সাবজেক্টটা অনেকখানি রিলেট করা যায়। আমি আবারও সরাসরি স্যারের ক্লাসে চলে যেতে যাব, কারণ সময় আর বেশি নেই আমাদের হাতে। স্যার, যেমন ধরা যাক ট্র্যাডিশনাল ভারতীয় সমাজ, তোমরা যারা ছাত্রছাত্রী যারা লিখবে, কারণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশান অ্যানথ্রোপোলজির পেপার ওয়ানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যারা ডব্লিউবিসিএস অফিসার হতে চাও, তোমরা যারা আইএএস আইপিএস দিতে চাও, ওখানেও কিন্তু পাবে। ট্র্যাডিশনাল ভারতবর্ষকে বা ভারতীয় সমাজকে একটু কানেক্ট করে দিও। যেমন আমি যে ছকটা করলাম সেইখানে তুমি পরিষ্কার বুঝিয়ে দিলে যে একদিকে তুমি কাস্ট হায়ারার্কি বলেছো এবং টপ পজিশন অকুপাইড বাই ব্রাহ্মণ। কারণ ট্র্যাডিশনাল ভারতীয় সমাজের যে জাতিভেদ প্রথার যে নিয়ম, কারণ ভারতবর্ষে আমি পরবর্তীকালে কাস্ট সিস্টেম পড়াবো, তখন আরও দেখবে ইন্টারেস্টিং বিষয়গুলো। ভারতবর্ষে হিন্দুদের মধ্যে প্রায় 3000 রকমের কাস্ট রয়েছে, 3000, যেটা একটা বিচিত্র বিষয়। এবং ব্রাহ্মণকে তুমি 1 নম্বরে রাখলে বাকি র্যাঙ্কগুলো কার পজিশান 75, কার পজিশান 100, কার পজিশান 150, কার পজিশান 500, কার পজিশান 1500, বিরাট বড় একটা গোলমেলে বিষয়। কিন্তু ট্র্যাডিশনাল ভারতীয় সমাজে আমি একটু আগে বলেছি যে সোশ্যাল ক্লাস ইজ ডিটারমাইন্ড বাই দ্য ওনারশিপ অফ ল্যান্ড অ্যান্ড মেম্বারশিপ অফ কাস্ট। ভাই, তোমার জমি ক বিঘে আছে বলো, আর তোমার জাত কি বলো। তুমি উত্তম সুচিত্রা যদি পুরনো দিনের ফিল্ম দেখো, তুমি দেখতে পাবে সেখানে ছেলে ডাক্তারি পাস করে এসছে, ওটা গুরুত্বপূর্ণ ব্যাপার না। তাকে জিজ্ঞেস করছে, ছবি বিশ্বাস মনে হয় দাদু হয়েছিল, ফিল্মটার নামটা এই মুহূর্তে আমার মনে নেই হয়তো, যে বলছে তোমার বাবা ঠাকুরদারা কী ছিলেন, তারা কি জমিদার না তারা ব্যবসাদার, তুমি কত মাইনে পাও, আমার নাতনির কসমেটিক্সের খরচই দিতে পারবে না। সেই সময় তৎকালীন সমাজ ব্যবস্থা এরকমই ছিল। তাই ট্র্যাডিশনাল ভারতবর্ষে কাস্ট সিস্টেম বা কাস্ট হচ্ছে একটা এলিমেন্টস অফ স্ট্র্যাটিফিকেশান, তাই আমি কাস্টকে আমি নিয়ে এলাম। আবার আরেক দিকে আমি ক্লাস বলেছি, আর একটা এলিমেন্ট, ক্লাসও একটা হায়ারার্কিক্যাল অর্ডারে রয়েছে, যেখানে টপ পজিশান অকুপাইড বাই ওয়েলদি পারসন, অর্থাৎ ধনী ব্যক্তি। এখন প্রশ্ন হচ্ছে, তার সাথে আমি তোমাকে এমন হতে পারে, একবার সোশিওলজিতে দিয়েছিল যে হোয়াট ডু মিন বাই অ্যাচিভ স্ট্যাটাস অ্যান্ড হোয়াট ডু মিন বাই অ্যাসক্রাইব স্ট্যাটাস। অ্যাচিভ স্ট্যাটাস মিনস যেটা তুমি অর্জন করেছো, যেমন তুমি ডব্লিউবিসিএস এর এ গ্রুপের অফিসার হলে, ডব্লিউবিসিএস বি গ্রুপের অফিসার হলে, একজন ডিএসপি হলে, ওটা তুমি অর্জন করেছো, ওটা তুমি জন্মসূত্রে পাওনি। এবং এটাকে বলা হয় অ্যাচিভ স্ট্যাটাস, অর্থাৎ অর্জিত মর্যাদা। কিন্তু ব্রাহ্মণ বাই কাস্ট ওটা হচ্ছে অ্যাসক্রাইব স্ট্যাটাস বা আরোপিত মর্যাদা। এখন প্রশ্ন হচ্ছে, ক্লাস সিস্টেমের দুটো দিক আমি আবার বললাম, একটা ডায়াগ্রাম করে বোঝালাম, এবং এটা তোমরা চেষ্টা করবে পরীক্ষার খাতায় ডায়াগ্রামটা দিতে। ওপেন ক্লাস সিস্টেম অ্যান্ড ক্লোজড ক্লাস সিস্টেম। ওপেন ক্লাস সিস্টেমে যে কোনো সময় যে কোনো মানুষের ক্লাস পজিশান চেঞ্জ করতে পারে। আজকে যে দরিদ্র, দেখা গেল সে 2 বছর পরে বিরাট বড় ধনী ব্যক্তি হয়ে গেল, তার ক্লাস পজিশান চেঞ্জ করে গেল। আজকে যে ছাত্র বা ছাত্রীটি পড়তে এসছে, কালকে সে ডব্লিউবিসিএসের এ গ্রুপের অফিসার হয়ে গেল, আইএএস অফিসার হয়ে গেল, ডিএসপি বি গ্রুপের অফিসার হয়ে গেল, তার ক্লাস পজিশান চেঞ্জ করতে পারে। তার মানে ইন কেস অফ ক্লাস হায়ারার্কি, ক্লাস মোবিলিটি ইজ ভেরি ফ্রিকুয়েন্ট। দ্যাট মিনস ক্লাস পজিশান মে চেঞ্জ ইন এনি টাইম, যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারে। এবং এইটা কিন্তু সে অ্যাচিভ করেছে। তাই ওপেন ক্লাস সিস্টেমে যেটা অ্যাচিভ করে তাকে বলা হয় অ্যাচিভ স্ট্যাটাস। কারণ মাথায় আমি ঢুকিয়ে দিলাম, তোমাকে সরাসরি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশান না দিয়ে একটু ঘুরিয়ে অ্যাচিভ স্ট্যাটাস কিংবা অ্যাসক্রাইব স্ট্যাটাস দিয়ে প্রশ্নে ঢুকতে পারে। আর অ্যাসক্রাইব স্ট্যাটাস যদি বলে, তখন তুমি বলবে কাস্ট সিস্টেম, যেমন ব্রাহ্মণ বাই বার্থ, দ্যাট ইজ অ্যাসক্রাইব স্ট্যাটাস, কারণ সে অর্জন করেনি, জন্মসূত্রে পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে,
ট্র্যাডিশনাল ভারতবর্ষ যখন চেঞ্জ করতে শুরু করলো, দেখো যে কোনো বিষয় যখন তুমি, আমি বলেছিলাম ডব্লিউবিসিএস পরীক্ষায় অ্যানথ্রোপোলজি অপশনালে 400 নম্বর আছে, তার মধ্যে 300 নম্বর তুমি সোশ্যাল অ্যানথ্রোপোলজি থেকে পাবে, 300 নম্বর, 100 নম্বর ফিজিক্যাল থেকে পাবে। যখন তুমি সোশ্যাল অ্যানথ্রোপোলজি কোনো প্রশ্ন লিখবে, তুমি অনেক রেফারেন্স দিলে, মিস্টার এক্স ওই বলেছে, মিস্টার ওয়াই এই বলেছে, মিস্টার জেড ওই বলেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে কনক্লুডিং রিমার্ক একটা লিখবে, তোমার নিজস্ব ভিউজ তুমি দেবে, তোমার নিজস্ব ভিউজ কি বলছো তুমি। যেমন ভারতীয় সমাজ যখন ধীরে 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 পরিবর্তিত হতে শুরু করলো, কারণ ট্র্যাডিশনাল ভারতবর্ষে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়নের প্রভাব দেখলাম, আমরা আরবানাইজেশন বা নগরায়নের প্রভাব দেখলাম, আমরা মডার্ন এডুকেশন আধুনিক শিক্ষার প্রভাব দেখেছি, আমরা গ্লোবালাইজেশনের প্রভাব দেখেছি, মার্কেট ইকোনমির প্রভাব দেখেছি, গ্লোবালাইজেশনের প্রভাব দেখেছি, আমরা এত কিছুর প্রভাব দেখেছি, যার ফলে কি হলো, কাস্ট কনসাসনেস ধীরে 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 কমতে শুরু করলো। একটা সময় জাতিভেদ প্রথা কেন্দ্রিক যে ছুঁতমার্গ ছিল সেটা ভেঙে বেরিয়ে গেল, ছোঁয়াছুঁয়ি, ছুঁতমার্গ, আনটাচেবিলিটি সেটা বেরিয়ে চলে গেল। মানুষের মনে ধীরে 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 ক্লাস কনসাসনেসটা বাড়তে থাকলো। তার মানে কি হলো, ক্লাস কনসাসনেস ইজ ইনক্রিজিং ডে বাই ডে। ক্লাস কনসাসনেসটা ধীরে 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 ইনক্রিজ করতে শুরু করলো, অ্যান্ড কাস্ট কনসাসনেস ইজ ডিক্রিজিং ডে বাই ডে, ধীরে 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 কমতে শুরু করলো। আধুনিক সমাজ, আধুনিক শিক্ষিত সমাজ, তারা দে গিভ মাচ মোর ইম্পর্টেন্স অন ক্লাস পজিশন রাদার দ্যান কাস্ট পজিশন। আজকে ধরা যাক তুমি ডিএসপি হয়ে গেলে, ডব্লিউবিসিএস বি গ্রুপের ফার্স্ট পোস্টিং হচ্ছে ডিএসপি, মানে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ডিএসপি আর এসডিপিও মানে সাব ডিভিশনাল পুলিশ অফিসার, দুটো প্রায় এক র্যাঙ্ক, এবং তারপরে অ্যাডিশনাল এসপি। এবার তুমি কোনো একটা পুজো কমিটির মধ্যে গেছো উদ্বোধন করতে, তোমাকে বলো স্যার আপনি চা খান, কফি খান, ডাবের জল খান, মিছরির শরবত খান, হরলিক্স খান, যে কী খেতে চান বলুন। এত যে তোয়াজ তোমাকে করা হচ্ছে কি কারণে? বিকজ অফ ইউর ক্লাস পজিশন, নট কাস্ট পজিশন। কারণ তুমি ডিএসপি, তোমার কি কাস্ট সেটা বড় কথা নয়, তোমার ক্লাস পজিশনটা বড় কথা। তাই ওপেন ক্লাস সিস্টেম বা আধুনিক সমাজ তারা অনেক বেশি গুরুত্ব দিচ্ছে ক্লাস পজিশনকে। তাই যখন তোমরা প্রশ্নের উত্তর লিখবে, ট্র্যাডিশনাল ভারতবর্ষ যদি জানতে চায়, তখন তোমরা ট্র্যাডিশনাল ভারতবর্ষকে তোমরা কানেক্ট করবে, একদিকে লিখে দেবে কাস্ট পজিশন, আর একদিকে লিখে দেবে ক্লাস পজিশন। বোথ আর দ্য এলিমেন্টস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এখন আমি আরেকজন স্কলারের নাম বলবো, যার নাম ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবারের বক্তব্য কি না, দেখা যাচ্ছে এই যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বা সামাজিক স্তরের যে নানা চিন্তা ভাবনা, সেইগুলো থটস হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্য কম্বিনেশন অফ বোথ দ্য আইডিয়াজ অফ কার্ল মার্কস অ্যান্ড ম্যাক্স ওয়েবার। কার্ল মার্কসের আইডিয়া এবং ম্যাক্স ওয়েবারের আইডিয়ার একটা সম্মিলিত রূপ, কারণ দুজনেই জার্মান স্কলার। যেমন ম্যাক্স ওয়েবারের বক্তব্য ছিল যে প্রপার্টি, পাওয়ার অ্যান্ড প্রেস্টিজ are responsible for the emergence of social stratification in any society. ম্যাক্স ওয়েবারের ভিউটা ছিল কি ছিল না, একটা হচ্ছে প্রপার্টি, PROPERTY, প্রপার্টি, পাওয়ার অ্যান্ড প্রেস্টিজ।
property, power and prestige are responsible for the elements of social property, power and prestige are responsible for the emergence of social stratification in any society. And property differences কি হয় না, property differences দেখা যাচ্ছে property differences generate social classes and power differences generate political parties and prestige differences generate status groups. Property difference just এইভাবে লেফট থেকে লিখবে যে property differences যেভাবে লিখছি দেখো, property differences generate social classes. এটা একটা দিক। পাওয়ার ডিফারেন্সেস দেখো, পাওয়ার ডিফারেন্সেস জেনারেট political parties and prestige differences generate status groups. তাহলে ম্যাক্স ওয়েভেরিয়ান ভিউ property, power and prestige are responsible for the emergence of class hierarchy in any society. কিন্তু এখানে কাস্ট সিস্টেমের উল্লেখ নেই। কাস্ট সিস্টেমকে আমরা ট্র্যাডিশনাল ভারতবর্ষে উল্লেখ করে দেব। এইবার আমাদের মূল জায়গাটা কমপ্লিট। এখন তোমাকে একটা কনক্লুডিং রিমার্ক লিখতে হবে। কনক্লুডিং রিমার্ক কিভাবে লিখবে? তুমি পরিষ্কার যদি বাংলাতে বলো যে উপরের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে কোনো উন্নত সমাজ, উপরের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে কোনো উন্নত সমাজই হচ্ছে স্ট্র্যাটিফাইড সোসাইটি। প্রপার্টি, পাওয়ার, প্রেস্টিজ, কাস্ট, ক্লাস প্রত্যেকটা জিনিসই, এডুকেশন মানে শিক্ষা, সমাজকে স্তরবিন্যস্ত করে তুলেছে, নিজস্ব একটা ভিউ। কিন্তু নৃবিজ্ঞানীরা মনে করে পৃথিবীতে অনেক সম্প্রদায় আছে তারা অস্তরবিন্যস্ত সমাজ, যেমন আন্দামানের জারোয়া, ওঙ্গি, সেন্টিনালিজ, শ্রীলঙ্কার ভেদা, অস্ট্রেলিয়ার অরুন্টা। এরা হচ্ছে আনস্ট্র্যাটিফাইড সোসাইটি। কেন না তাদের সব কিছুর ওপর ইকুয়াল অ্যাক্সেস রয়েছে, সে প্রপার্টি বলো, পাওয়ার বলো, প্রেস্টিজ বলো। কিন্তু নিজস্ব একটা বিশ্লেষণ, কিন্তু সোশিওলজিস্টরা, নৃতাত্ত্বিকদের এই ধারণা তারা অনেক ক্ষেত্রেই মানতে রাজি নন। তারা মনে করেন, অনেক গবেষক মনে করেন বয়সের কারণে, নারী বা পুরুষ হওয়ার কারণে, জ্ঞানের কারণে, ব্যক্তিগত দক্ষতার কারণে, সাহসিকতার কারণে সমাজ কম বেশি স্ট্র্যাটিফাইড হয়। যদি আমরা
সমাজতত্ত্বের এই আঙ্গিকটা আমরা ধরে নিই, ভালো করে বুঝে নাও, যদি আমরা সমাজতত্ত্বের এই আঙ্গিকগুলো ধরি, নারী বা পুরুষ হওয়া, বয়স, ব্যক্তিগত ক্যারিজমা, জ্ঞান, সাহসিকতা, দক্ষতা, পার্টিকুলার কোনো স্কিল, তাহলে আমাদের বলতেই হয় যে সব ধরনের সমাজেই কম বেশি স্তরবিন্যাস লক্ষ্য করা যায়। অল সোসাইটিজ exhibit a system of hierarchy। সব সমাজই একটা হায়ারার্কি প্রদর্শন করে। ক্লিয়ার? ক্লিয়ার? তার মানে আমরা পিএ সরকিনের কথাটাই আলটিমেটলি মানলাম যে আনস্ট্র্যাটিফাইড সোসাইটি is a myth that has never been realized in the history of mankind। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে তোমাকে প্রশ্ন দিতে পারে হোয়াট ইজ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। তোমরা ক্লিয়ার? তোমরা নিশ্চয়ই গুছিয়ে লিখতে পারবে। তোমাকে বলতে পারে এলিমেন্টস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে। তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে যে ভাই সোশ্যাল ক্লাস কি, তুমি আজকে বলছো আমি ক্লাস 1 অফিসার, হোয়াট ইজ সোশ্যাল ক্লাস? সেখানে তুমি পরিষ্কার বলতে পারো ক্লাস ইজ নাথিং বাট এ সোশ্যাল ক্যাটেগরি। ক্লাস হচ্ছে একটা সোশ্যাল ক্যাটেগরি, সামাজিক ক্যাটেগরি। তোমাকে বলতে পারে যে ডু ইউ থিঙ্ক দ্যাট ইন্ডিয়ান সোসাইটি স্ট্র্যাটিফাইড? তুমি কি মনে করো যে ভারতীয় সমাজ স্তরবিন্যস্ত সমাজ? বা তোমাকে ভারতীয় সমাজটাকে অ্যাভয়েড করে তোমাকে বলতে পারে তুমি কি মনে করো যে যে কোনো উন্নত সমাজ কি স্তরবিন্যস্ত সমাজ? তখন তুমি তোমার মতামতটা ব্যাখ্যা করার পর সব দিক দিয়ে তুমি বিশ্লেষণ করবে যে একটা অ্যাডভান্স সমাজ কিন্তু কেন উন্নত। আর যদি ভারতীয় সমাজ বলে তাহলে অতি অবশ্যই কাস্টকে তোমরা জুড়ে দেবে। স্যার আজকে তো সময় শেষ, আজকে এখানেই থামাতে হচ্ছে। অবশ্যই নেক্সট টপিকে আবারও ক্লাস আমরা আপনার করব। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। তবে অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা কতখানি গুরুত্বপূর্ণ সব কিছুর জন্য, আমাদের জীবনের জন্য, আমাদের সমাজের জন্য এবং অবশ্যই আমাদের স্টুডেন্টসদের জন্য, সেটা আর বলার অপেক্ষা রাখে না। 1 ঘন্টা ক্লাস করার পর অন্তত আমরা অনেকখানি ধারণা আমাদের ক্লিয়ার হয়েছে। আপাতত এখানেই শেষ করতে হচ্ছে। নেক্সট সাবজেক্টে, নেক্সট টপিকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।